জুমাদাল আখির শরীফের তৃতীয় জুমা আদায় করার মানুষের সমবেত মুসল্লিয়ানি কিরাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য যথাসময়ে মসজিদে আসার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি সরকারে দু জাহাঁ রহমতে কৌন মকা সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক চরণে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মসজিদে উপস্থিত হয়েছেন যথাসময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক, প্রত্যেকে বলে আমিন। সাথে সাথে স্মরণ করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য এক বড় নেয়ামত, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিকে বা সাফা আমাদেরকে দান করেছেন, যার অবদান ইসলামের জন্য অনন্য, যাকে খুদ আল্লাহ রব্বুল আলামিন নিজেই সালাম দেন, যার সন্তুষ্টি খুদ আল্লাহ নিজেই চান। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার কথা নয়, তারিখুল খুলাফার মধ্যে ইমামে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি কোট করেছেন এই হাদিসে পাক। আল্লামা ইমাম ইবনে আসাকির উনি ওনার তারিখের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ফারুক আজমের বেটা, উনি এই হাদিসের বর্ণনা দিচ্ছেন। হাদিসের আরো অনেক কিতাবের মধ্যে আছে। একদিন আমি রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। আমার নবীর পাশে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আদব সহকারে বসা আছেন। আমি দেখলাম আমার নবীর দরবারে হযরতে জিবরিল আমিন তশরিফ এনেছেন। আমার নবীর দরবারে হযরতে সৈয়দনা জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ এনেছেন, বসেছেন। আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর পাশে আপনার উম্মতের সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক বসা আছে। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের এই অবস্থা কেন? কেমন অবস্থা? আমার নবীর পাশে বসা আছেন, গায়ে পরনের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টা অত্যন্ত ছেঁড়া ফাটা, নাজুক অবস্থা, অত্যন্ত জীর্ণশীর্ণ ছেঁড়া ফাটা একটা কাপড় পরে নবী রহমতুল্লিল আলমিনের পাশে বসে আছে। ভালো করে একটু খেয়াল করবেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গী আবু বকরের এই অবস্থা কেন? আমার নবী বলেন, আই জিবরিল, যে আবু বকর আমার পাশে বসে আছেন তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। আরবের মধ্যে সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন ছিলেন আবু বকর। আমি নবীর উপর ঈমান এনেছেন সর্বপ্রথম। ঈমান আনার পরে আমি নবীর জন্য, ইসলামের জন্য আবু বকরের যত ধন সম্পদ ছিল সব নবীর হাতে কুরবান করেছেন।
ইসলামের খাতিরে কোরবান করেছেন। পরনের জন্য সেই জন্য এত বেশি উন্নত মানের কাপড় ছিল না, ছেঁড়া পাটা কাপড় পরে এখানে বসে আছেন। ইনি হলেন আমার বন্ধু আবু বকর। জিবরিল আমিনকে যখন আমার নবী বললেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জীবনের সর্বোচ্চ সবটুকুন বিলীন করে দেওয়ার কারণে আজকে এই গরিবী খাল, এই ছেঁড়া ফাটা কাপড় পরে সিদ্দিক আকবর আমার পাশে বসে আছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সর্বশ্রেষ্ঠ আবু বকরকে সালাম দিয়েছেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছেন। আমার নবী বলেন, আই জিবরিল তুমি দাও সালাম। জিবরিল বলেন, আয় আবু বকর, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালামি এবং আল্লাহর পক্ষ থেকে একটা প্রশ্ন তোমার কাছে। আয় আবু বকর, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য তুমি সবটুকু বিসর্জন দেওয়ার কারণে আজকে তুমি নিঃস্ব হয়ে গেছ, ফকির হয়ে গেছ। তোমার হাতে কোনো সম্পদ নাই, পরনের মধ্যে জীর্ণ শীর্ণ কাপড় তুমি পরিধান করেছ। তোমার এই ফকিরি, তোমার এই অবস্থার উপর তুমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো কি অসন্তুষ্ট? তোমার এই অবস্থার কারণে ইসলামের জন্য, দ্বীনের জন্য সবটুকু বিসর্জন দেওয়ার কারণে তুমি এতিম হয়ে গেছো, গরিব হয়ে গেছো। এই গরিবী হালত, এই গরিবী অবস্থা, এটার উপর তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আই জিবরিল, আমি আমার নবীর জন্য, ইসলামের জন্য সবটুকু দিয়েছি, তুমি এটা কি বলো? আমি কি আল্লাহর উপর অসন্তুষ্ট থাকতে পারি? আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি গরিব হয়ে যেতে পারি, কিন্তু আমার নবীর প্রেমে, ইসলামের প্রেমে, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমি আমার জীবনের সবটুকু ব্যয় করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জিবরিলের মারেফত হযরতে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, আই সিদ্দিক, তোমার এই হালতের উপর তুমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? এমন মাকাম আল্লাহ হযরতে সৈয়দনা সিদ্দিক আকবরকে দিয়েছেন। এই হাদিসের বর্ণনার মধ্যে আরেকটা রিওয়ায়াত এসেছে। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন হযরতে সৈয়দনা জিবরিল আমিন আমার কাছে আসলেন। আমি দেখলাম জিবরিল আমিন অন্যদিন আমার কাছে আসে অত্যন্ত নূরানি সুরতে, নূরি পোশাক পরিধান করে আমার কাছে তশরিফ আনেন। কিন্তু এদিন দেখলাম জিবরিল আমিন এসেছে অত্যন্ত জীর্ণ শীর্ণ ফাটা ছেঁড়া কাপড় পরে আমার কাছে এসেছে। একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলেন, আই জিবরিল, তুমি আমার কাছে আসার সময় নূরানি কাপড় পরিধান করে আসো, আজকে তোমার এই অবস্থা কেন? তুমি এরকম জীর্ণ শীর্ণ ফাটা ছেঁড়া কাপড় পরিধান করে কেন এসেছো? তখন হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর আশে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য, আপনি নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে সবকিছু কুরবান করেছেন। জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে ফকিরি এবং দারিদ্র অবস্থা তিনি ইখতিয়ার করেছেন। আল্লাহ আমি নয়, শুধু আসমানি জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আজকে থেকে তোমাদের ড্রেস হলো, তোমাদের পোশাক হলো হযরতে সৈয়দনা সিদ্দিক আকবরের পোশাক। আল্লাহ নির্দেশ দিয়েছেন সমস্ত ফেরেশতাদেরকে যে, আই ফেরেশতারা, আমার হাবিবের ইয়ার, আমার হাবিবের বন্ধু সৈয়দনা সিদ্দিক আকবর নবীর দ্বীনের জন্য, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে সর্বস্ব বিলীন করে দিয়ে উনি ইখতিয়ার করেছেন ফকিরিকে
জীর্ণ শীর্ণ ফাটাছেঁড়া কাপড় পরিধান করে আমার নবীর সেই আশিকের সেই সুন্নতকে তোমরা ফলো করে আজকে থেকে তোমরাও ফাটাছেঁড়া কাপড় পরো। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এমন মহব্বত আমার নবীকে করার কারণে সিদ্দিক আকবরকে আমার আল্লাহ করতেন সুবহানাল্লাহ। এমন আশিকে রাসূল ছিলেন যিনার ইশকের বর্ণনা মুখে বর্ণনা করে শেষ করা যাবে না, লিখেও শেষ করা যাবে না। কারণ ইশক ভালোবাসা এটা দেখার জিনিস না, এটা মানুষ দেখে না, এটা কলবের মধ্যে থাকে, অদৃশ্য। এই অদৃশ্য মহব্বতকে দৃশ্য কোনো কিছু দিয়ে, দৃশ্যমান কোনো কিছুর মাধ্যমে বোঝানো উপস্থাপন করা এটা কখনো সম্ভব না। কারণ আমরা মানুষের দিলের হালত আমরা জানি না, বুঝি না। আমার নবীর জন্য এত আশিক ছিলেন, পুরা দুনিয়ার মানুষ যদি নবী প্রেম শিখতে চায় তাহলে একজনেই আছেন, তিনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর। কিভাবে নবীকে ভালোবাসতে হয় সেটার শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ। এজন্য খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান পুরা পৃথিবীর নেতৃত্ব দিবে। দেখেন সৈয়দনা সিদ্দিক আকবর সহ সাহাবায়ে কেরামের জামানা সাহাবীরা কিছুই বুঝতেন না, শুধু নবীর ভালোবাসা বুঝতেন। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর সেই নবীর ইশক ভালোবাসা মহব্বত দিয়ে পুরা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন। যেদিন থেকে মুসলমানের অন্তর থেকে নবীর মহব্বত হ্রাস পেতে থাকলো, দুনিয়া বাসা বাঁধতে থাকলো, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা যখন অন্তরের মধ্যে স্থান পেয়েছে, নবীর মহব্বত যখন অন্তর থেকে চলে গেছে, মুসলমানরা পুরা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। আজকে দেখেন সুকৌশলে ষড়যন্ত্র করে বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদের, ইমানদারদের অন্তর থেকে নবীর মহব্বতকে আলাদা করে দিয়েছে। আর নবীকে অন্তর থেকে বের করার এই শিডিউল, এই সিলেবাস যারা বাস্তবায়ন করছে, বুঝে নিবেন এরা কেউ সত্যিকার অর্থে মুসলমান না। এরা হয় ইহুদির দালাল, না হয় খ্রিস্টানের দালাল। এই জন্য নবীর মহব্বত সবার আগে। নবীর মহব্বত আমাদের দেশে বলে না, নামাজ নাই, দোয়া নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু নবী নবী করি ফল হয়ে যাবে। অনেকে বলেন, বলে তো মাকামে মহব্বত, মাকামে ইবাদত দুটোটা এক জিনিস না। কোন মানুষ গুনাহ করে বিদায় নবীকে ভালোবাসতে পারবে না, এরকম কোন নিয়ম আছে? সাহাবায়ে কেরামের জামানা, বোঝার জন্য বলছি, একজন সাহাবী ছিলেন, গুনার কাজ করতেন, শাস্তিযোগ্য অপরাধ করতেন। সাহাবায়ে কেরাম সবাই আমার নবীকে এসে শিকায়ত করেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় গুনাহগার, আপনি একে কিছু বলেন না কেন? এই যে গুনাহ করে সে গুনায় তো শাস্তি পাওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাকে শাস্তি দেন না, আপনি নবীর পাশে বসান, তাকে দেখে দেখে আপনি নবী মুস্কি মুস্কি হাসেন। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। বলা এই সাহাবী আমার এই আশিক, তাকে তোমরা খারাপ বলিও না, কারণ সে গুনার কাজ করতে পারে, সে শাস্তিযোগ্য অপরাধের কাজ করতে পারে, কিন্তু তার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা আছে। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি নবী হিসেবে, আমি রহমতুল লিল আলামিন হিসেবে সারাদিন তোমাদের দুঃখ বেদনা সবকিছু আমি শুনি। সারাদিন তোমাদের বেদনা, তোমাদের বিভিন্ন সমস্যা আমি নবীর কাছে এসে বলো, আমি নবী সেই সমস্যাগুলো শুনি, সেই সমস্যাগুলোর সমাধান আমি নবী দিই। তোমরা উম্মতের পেরেশানির কারণে আমি নবীও তোমাদের জন্য পেরেশান হয়ে যাই। তোমাদের পেরেশানি শুনে, তোমাদের দুঃখ বেদনা শুনে
আমি নবীও পেরেশান হয়ে যাই, আমি নবীও দুঃখিত হয়ে যাই, আমি নবীর অন্তরের মধ্যে কষ্ট চলে আসে। যখন আমি ব্যথা পাই, তোমাদের দুঃখে দুঃখী হই, যখন আমার অন্তর মন খারাপ থাকে, আমার এই সাহাবী বুঝতে পারেন, তখন আমি নবীর কাছে এসে এমন এমন কিছু কথা বলে আমি নবী হাসতে বাধ্য হই, আমি নবী হেসে দিই। আমার অন্তর থেকে যত ধরনের বেদনা আছে সমস্ত বেদনা দুঃখ চলে যায়। সুবহানাল্লাহ। তোমরা তো এসে এসে একটা একটা বলে বলে আমি নবীর চিন্তা বাড়াও, আমি নবী চিন্তিত হই, তোমাদের দুঃখে দুঃখী হই, কিন্তু আমার এই সাহাবী যখন সেটা বুঝতে পারে, আমি নবীর কাছে এসে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলে, এই কথাগুলো বলার সাথে সাথে আমি নবী খুশি হয়ে যাই, একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তখন আমার অন্তরে আর কোনো ব্যথা থাকে না। তোমরা সবাই আমাকে চিন্তিত করো, কিন্তু আমার এই সাহাবী আমি নবীকে এত বেশি ভালোবাসে যে আমি নবীর কাছে এসে এমন কথা বলে আমি নবীকে হাসিয়ে দেই। এই সাহাবীরা ইনাকে কিছু বলবে না, কারণ তার অন্তরে আমি নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়েন, দান খায়রাত করেন, শরীয়ত পালন করেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার সেই দিন, আপনার সেই নামাজ, সেটার মধ্যে যদি আজকে রসুল না থাকে, সে নামাজ নামাজ না। আপনি নামাজও পড়ছেন, বাতিলদের আকীদাও পোষণ করছেন, আপনার সেই নামাজের কোনো দাম আছে? আপনি নামাজও পড়ছেন, রোজা রাখছেন, দান খায়রাত, কোনো কিছু বাদ দিচ্ছেন না, আবার বলেন নবী দুষে গুণে মানুষ, এই নামাজের কোনো দাম আছে? এর চেয়ে যে রিক্সাওয়ালা, যে মুচি, হয়তো সে নামাজ পড়ে, হয়তো সে রোজা রাখে না, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা হলে সেটাও সহ্য করতে পারে। অন্তরে নবীর ভালোবাসা, ইশক, মহব্বত আছে, এই নামাজের চেয়ে তার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে নামাজ পড়বেন না, কিন্তু আশিক রাসূল যারা, তারা নবীর সলিকা তরিকাকে ফলো করেন, আমার নবীকে যথাযথ অনুসরণ করেন। আমার নবী বলেছেন, আমার যারা আশিক হবে তারা আল্লাহর ফরজ করদা নামাজ না পড়ে থাকতে পারবেন না। সুবহানাল্লাহ বলি না। এই জন্য এই সাহাবীর আরেকটা ঘটনা, এই সাহাবীর আরেকটা খুসুসিয়ত হলো, একত তোমরা আমাকে কষ্ট দাও। কষ্টটা কিভাবে? তোমরা বিভিন্ন কথা বলো যেটার কারণে তোমাদের কষ্টে আমি কষ্ট পাই, কারণ উম্মতের কষ্টে নবী কষ্ট পান, উম্মতের ব্যথায় নবী ব্যথিত হন। এই সাহাবী এসে আমি নবীকে এমন কিছু বলে আমার ব্যথা চলে যায়, আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, আমার এই সাহাবী যখন কোথাও যায় তখন আসার সময় আমি নবীর জন্য হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আমি নবী দুইটা জিনিসকে বেশি পছন্দ করি। এক নম্বর, আমি নবী মধু পছন্দ করি। দ্বিতীয় নম্বর, আমি নবী হালুয়া পছন্দ করি। এই সাহাবী যেখানে যায় না কেন আমি নবীর জন্য মধু এবং হালুয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আনার ফলে যার থেকে নিয়ে আসতেন তাকে টাকা দিতে পারতেন না, কারণ টাকা ছিল না, গরিব মানুষ। আমার নবীর দরবারে নিয়ে আসতেন, হাদিয়া, ইয়া রাসূলুল্লাহ হাদিয়া নিয়ে আসছে। আমার নবী কবুল করতেন, কবুল করার পরে বলতেন, তোমার পেছনে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী তো গরিব, আমার কাছে টাকা নাই। আপনি নবীর মহব্বত আছে, আপনি নবী যেটাকে ভালোবাসেন সেটাকে আমি ভালোবাসি। আপনি নবীর পছন্দের দুইটা জিনিস আমি আপনি নবীর জন্য এনেছি, কিন্তু এর কাছে যে টাকা দিব সে টাকা আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এনেছি, আমি যদিও পছন্দ করেন বিদায় তার থেকে এনেছি, আমার কাছে টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো করিম সখী নবী, আপনি নবী, এই যার থেকে আমি এই খাবার এনেছি, মধু এনেছি এবং হালুয়া এনেছি, ইয়া রাসূলুল্লাহ, তাকেও সাথে নিয়ে এসেছি যেন আপনি তার টাকাগুলো পরিশোধ করেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর জন্য খাবার এনেছেন,
হাদিয়া এনেছেন, টাকা দিতে পারছেন না, যে টাকা পাবে তাকে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী তো রহমতুল্লিল আলামিন, আমার নবীর এই সাহাবীর এই মহব্বত এই মুআমালাত দেখে আমার নবী হেসে দেন। তো আমার নবী তো কি রহিম করিম, আমার নবীর দরবারে কি কোনো কিছুর অভাব আছে? কোনো কিছু অভাব। খতরার জন্য যাবেন, দরিয়া বাহা দিয়ে মেরে করিমোं से घर कतरा किसी ने मांगा, मेरे करीमों से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं, जिसे राह चल गए हैं कोचे बसा दिए हैं। सलातुनिया এই জন্য আমার নবী বলেছেন, এই সাহাবী খবরদার, আমার এই সাহাবীকে কখনো বুড়াবালা বলবে না, কারণ তার কলবের মধ্যে আমি নবীর ইশক ভালোবাসা মহব্বত। এই জন্য আশিক রাসূলদের মাকাম আলাদা, ইনাদের ব্যাপারে কোনো কথা বলতে, কারণ আশিকারা মিল্লাত ও মাযহাব জুদা আছে। আশিকের মিল্লাত মাযহাব সেগুলো আলাদা, এগুলাকে আপনি আপনার দেমাগের, আপনার চিন্তায়, আপনার গবেষণায় আপনি আনতে পারবেন না। সাইয়েদনা ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মহব্বতে দন্দান মোবারক শহীদ করেছেন। শরীয়তের ফায়সালা হলো, জিসিম যদিও আপনার, শরীর যদিও আপনার, আপনার শরীরের একটা পশমের মালিকও আপনি না। সুতরাং আপনার ইচ্ছায় চাইলে আপনি একটা জিনিস অন্য কাউকে দান করতে পারবেন না, কারণ এটার মালিক আপনি না, এটার মালিক কে? আল্লাহ। এই জন্য শরীরের কোনো কিছু এগুলো আপনি চাইলে বিক্রি করা হারাম, দান করাও হারাম, কাটাও হারাম, যেগুলা যায় সেগুলা ছাড়া। ঠিক সেভাবে দাঁত আপনি চাইলে ভেঙে ফেলতে পারবেন। আমাদের দেশে এখন অনেক ধরনের পার্লার হয়েছে, সেখানে সাজুগুজু করতে গিয়ে আমাদের মা বোনরা যা যা করে এগুলো সম্পূর্ণ হারাম। বুরু ফ্লাক করে, আরো কত ধরনের কত কিছু করে। এটা সরাসরি বলেছেন তাবদীল লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার মতো, এটা সম্পূর্ণরূপে হারাম। সাইয়েদনা ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা দান ভেঙে ফেলেছেন ইশক ভালোবাসায় মহব্বতে। তো শরীয়তে এটাতে হারাম করেছেন, এটা শরীয়তে এটাকে কি করেছেন? একটা আওয়াজ দেন নাকি? হারাম কাজ এটা করেছেন, এটাকে আপনি শরীয়তের কোন গণ্ডির মধ্যে নেবেন? আর এই ওয়াজ করানোর জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন নিজের জুব্বা মুবারক হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জুব্বা মুবারক কেউ পান নাই, পেয়েছেন আশিকে বাসাফা সাইয়েদনা ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু। আমার নবীর সাহাবী খাদেমা, আমার নবী রহমাতুল্লিল আলামিন রাতের বেলা ফুদলা মুবারক সারতেন, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক সেরে সেগুলাকে একটা পাত্রের মধ্যে আমার নবী যেখানে শুতেন সেটার নিচে রাখতেন, চৌকির নিচে। হযরত উম্মে আইমানকে বললেন, আই উম্মে আইমান, সকালবেলা হলে এগুলো একটু ফেলে দিয়ে আসি। হযরত সাইয়েদনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এগুলো খেয়ে ফেলেছেন। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। প্রস্রাব খাওয়া, পায়খানা খাওয়া,
এটা তো মানুষের আকলও তসলিম করে না, গ্রহণ করে না। শরীয়তের মধ্যে হারাম, শরীয়তের মধ্যে। আমার নবী জিজ্ঞেস করলেন, আই উম্মে আইমন, সুদলাগুলা করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো যখন আমি বের করেছি সেখান থেকে যে মিশকা আম্বরের সুগন্ধি বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, সেগুলো খেয়ে ফেলেছি। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো আমার নবী তো বলেছেন, আই উম্মে আইমন, তুমি এটা কি করলা? হারাম কাজ করলা, পায়খানা প্রস্রাব খেয়ে ফেললা, এটা বলেন নাই। আমার নবী দোয়া করেছেন, আই উম্মে আইমন, কিয়ামত পর্যন্ত তোমার বংশধারায় যারা আসবে তাদের জীবনে কোনোদিন পেটের রোগ হবে না। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন পেটের সুখ হবে না। তো আমার নবী তা হারাম এটা বলেন নাই, কারণ এই মুআমালাটা হলো কিসের? ইশকের মুআমালা। কিসের মুআমালা? মহব্বতের, নবীর ভালোবাসা, মহব্বতের। রক্ত খাওয়া কি হারাম? বলেন না, রক্ত খাওয়া কি হারাম? আমার নবী যখন উহুদের জমিনে দন্দন মোবারক শাহাদাত বরণ করলেন, রক্তে রক্তাক্ত হলেন, আমার নবী জিসমে আতহার থেকে যত রক্ত পড়েছে এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেয় নাই। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী সবগুলো, আমার নবীর সাহাবী বলেন, আমি সবগুলো হাতের মধ্যে বাবু করে নিয়েছি। আমি নবী, আমার নবীর রক্ত মুবারক আমি পান করেছি। আমার নবী এটা দেখে আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলি না। কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত খাওয়াকে হারাম করেছেন। ইন্নাল্লাহা হাররামা আল মাইতাতা ওয়াদ দামা, দমকে, রক্তকে আল্লাহ হারাম করেছেন। তো সাহাবী তো পান করেছে, কোথায় নেবেন এটা? এই জন্য আশেকদের মিল্লাত মাযহাব আলাদা। এখানে এদেরকে শরীয়তের গণ্ডি, অন্য কিছুর গণ্ডির মধ্যে না আনাটা ভালো। এদের মিল্লাত মাযহাব আলাদা। তো এগুলো ইশকের কথা, এটার ভিন্ন আলোচনা আছে। তা আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সাইয়েদনা সিদ্দিক আকবর, যিনি উম্মতকে ইশক শিখিয়েছেন, নবীকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য যতক্ষণ পর্যন্ত নবীর ইশক ভালোবাসা অন্তরে থাকবে, মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিবে। যেই দিন থেকে নবীর মহব্বত অন্তর থেকে ছেড়ে দিবে, ফেলে দিবে, সেদিন থেকে মুসলমান লাঞ্ছিত হবে। আজকে আমাদের এই লাঞ্ছনা, আমাদের এই পরিণতির জন্য একমাত্র দায়ী আমরা, কারণ আমরা নবীর মহব্বত থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লামা ইকবাল বলেছেন, কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। নবীর প্রতি ওয়াফাদারির সাথে মহব্বত করে দেখাও, এই দুনিয়া কি জিনিস, লৌহ কলম তোমার গোলামি করবে। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আজকে সেই রহমতুল্লিল আলমিনের দামান আমরা ছেড়ে দিয়েছি, নবীর মহব্বতকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা যেখানে যাই সেখানে অপদস্থ হই, লাঞ্ছিত হই। আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া